সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। তৈরি করে দেখাবো টাকি মাছ ভর্তা রেসিপি। তো এখানে আমি ৬-৭টা টাকি মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক, ভিডিও দেখার অনুরোধ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করার অনুরোধ করছে, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ তেল। তেলটা গরম হলে টাকি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটা পিস সামান্য কালার চলে আসলে উল্টে দিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে ঠান্ডা করে কাঁটাগুলো বেছে নেব। এই তো এখন আমি টাকি মাছের ভিতরে যে কাঁটা থাকে সেটা পরিষ্কার করে বেছে নেব। বাছা হয়েছে, আর এই পর্যায়ে আমি মাছগুলোকে ভর্তার মধ্যে করে নেব, নরম করে নেব। তো চলো আমি সে যে প্যানে মাছটা ভেজে নিয়েছি সেই তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দেবো শুকনো মরিচের কুচি, একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একসাথে দিয়ে নিই, যেহেতু রসুনটা আগে পুড়ে যায়। তো রসুন যদি পুড়ে যায় তাহলে তিতো লাগবে খেতে। তো আমি এই পর্যায়ে রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। তো বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে ভর্তা একটু ঝাল বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি সেই ভর্তা করা টাকি মাছটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রায় হয়ে এসেছে। হওয়ার আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, যারা পছন্দ করেন খেতে তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আমার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।